কথা তো সবাই বলে, গুছিয়ে কয়জন বলে? এখন কথা হচ্ছে কথা গুছিয়ে কেন বলতে হবে? যে বেশি গুছিয়ে কথা বলতে পারবে তাকেই এক্সামিনার বেশি নাম্বার দিবে। ওকে, সো আইএলটিএস স্পিকিং তেমনই একটা ব্যাপার, যত সুন্দর করে আপনি প্রশ্নের উত্তর দিবেন তত ভালো নাম্বার পাবেন। সিম্পল, মানে এটা সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? সো এখন দেখেন, সাপোজ আপনি ভালো বাংলাতে ভালো, সাপোজ, ঠিক আছে, এখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ইন্টারভিউ যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আপনি যদি ওই কথাটা গুছিয়ে বা ভালো অ্যান্সার না দিতে পারেন, তাহলে কি ভালো নাম্বার দিবে? এটা তো পাগলেও বুঝে যে ভালো নাম্বার পাবেন না যদি গুছিয়ে না বলতে পারেন, ঠিক আছে? সো আমাদের আইএলটিএস স্পিকিংটা এরকমই, আমরা পড়বো যেই আমাদের কিছু টপিক আছে, ঠিক আছে, 12টা কমন টপিক আছে, এটা বারবার আসে। তো এইখান থেকে যখন আমাকে কোয়েশ্চেন করবে, আমি যদি ভালো করে গুছিয়ে না অ্যান্সার দিতে পারি, তাহলে আমাকে নাম্বার দিবে? নাম্বার দিবে না। অবশ্যই আমি যদি এগুলো আগে থেকে পড়ে মানে একটু আইডিয়া নিয়ে রাখি, তাহলে কিন্তু ভালো করে আমি বলতে পারবো। তখন কিন্তু এক্সামিনার বাধ্য হবে, মানে সে কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। ইমপ্রেস হয়ে কিন্তু আমার নাম্বারটা কিন্তু বেড়ে যাবে অলরেডি। আচ্ছা, তাহলে কোন 12টা টপিক বারবার আসে সেগুলো আমরা আজকে দেখব। সো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের হচ্ছে এখানে 10 থেকে 15 মিনিটের একটা ইন্টারভিউ হবে। সেকশন 1, 2, 3। সেকশন 1-এ হচ্ছে আপনার জেনারেল বিষয় নিয়ে আলোচনা করবে, আপনার নিজস্ব পছন্দ অপছন্দ এই বিষয়গুলো নিয়ে। আর হচ্ছে সেকশন 2 হচ্ছে আপনাকে একটা কিউ কার্ড দিবে এবং আপনাকে 1 মিনিট সময় দিবে। ওই 1 মিনিটের ভিতরে আপনি নিজেকে প্রিপেয়ার করে দেন আপনি ওই টপিকের উপর অ্যাটলিস্ট 2 মিনিট, মানে 2 মিনিট কথা বলবেন। আচ্ছা, সেকশন 3-তে হচ্ছে আপনার 4 থেকে 5 মিনিটের হতে পারে এটা, এবং এটা যেই টপিক আপনাকে দিয়েছিল কিউ কার্ডে সেটার উপরে ডিসকাশন চলবে, ঠিক আছে, মানে আপনার অপিনিয়ন জানতে চাইবে। এখন দেখেন, কিভাবে আসলে স্পিকিংয়ে আমরা ভালো স্কোর করতে পারি সেটা একটু দেখা দরকার। এখন 1 নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রিড কমন স্পিকিং কোয়েশ্চেন অ্যান্ড ট্রাই অ্যান্সারিং দেম। তো আমরা কি করব, কমন যেই সব কোয়েশ্চেন আছে স্পিকিংয়ে সেগুলো আমরা পড়বো এবং সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর যে কাজটা হচ্ছে এ লট অফ অ্যাডভান্স স্পিকিং ভোকাবুলারি। সো অবশ্যই আপনাকে ভোকাবুলারি ইউজ করা শিখতে হবে। ইটস শো অফ, মানে আপনি যে ভোকাবুলারি জানেন, কারণ ভোকাবুলারির উপর কিন্তু 25% মার্ক, সো এটা আপনাকে শো অফ করতে হবে। আচ্ছা, তো ফ্লুয়েন্সি এবং ভোকাবুলারি যদি দেখাতে পারেন না, আপনার মানে ব্যান্ড স্কোর 4 থেকে 8-এ চলে যাবে। আচ্ছা, এরপর দেখেন, প্র্যাকটিস অ্যান্সারিং আইএলটিএস স্পিকিং কোয়েশ্চেন ইউজিং ভোকাবুলারি দ্যাট ইউ হ্যাভ লার্নড। যেগুলো আপনি শিখছেন ওইগুলো দিয়েই প্র্যাকটিস করতে হবে। যেই সব ভোকাবুলারি আপনি আজকে শিখছেন সেগুলো দিয়েই আপনি আবার এক একটা বাক্য তৈরি করে এগুলো বলার চেষ্টা করবেন, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে রিড মোর আইএলটিএস স্পিকিং স্যাম্পলস উইথ অ্যান্সার, অ্যাডপ্ট নিউ ফ্রেজ অ্যান্ড ভোকাবুলারি ইন ইউর স্পিচ। তো আপনি কথা বলার সময় আপনার ফ্রেজ এবং ভোকাবুলারি অ্যাডাপ্ট করতে হবে, সেগুলো শিখতে হবে, যেগুলো আপনি স্যাম্পল অ্যান্সার থেকে শিখেছেন সেগুলোই আপনি আবার ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আইএলটিএস স্পিকিংয়ে কেউ আপনাকে আটকাতে পারবে না, ঠিক আছে? এখন দেখেন, যেই 12টি টপিক বারবার কমন পড়ে সেটার ভেতর হচ্ছে আমাদের ফ্রেন্ডস টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, তারপর আছে ট্রাভেল অ্যান্ড হলিডে। আচ্ছা, আমি মার্ক করে দিচ্ছি, ট্রাভেল অ্যান্ড হলিডে। আচ্ছা, ভ্রমণ এবং যেই আপনার ছুটির দিন নিয়ে কিছু জিজ্ঞেস করতে পারে। টেকনোলজি, এটা কিন্তু প্রায় আসতেছে, টেকনোলজি থেকে এখন প্রায় কোয়েশ্চেন করে, ঠিক আছে, মানে একটা না একটা কোয়েশ্চেন থাকেই। স্পোর্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ আর কি টপিক। ফুড, তো ফুড রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো আমরা পড়ে ফেলবো, কারণ এইগুলো আসলে খুবই কমন। এডুকেশন, ওয়েদার, এনভায়রনমেন্ট, মানে পরিবেশগত দিক থেকে, তারপরে ওয়েদার রিলেটেড বা এডুকেশন এইসব নিয়ে কিন্তু প্রশ্ন করবে। তারপর হচ্ছে মিউজিক, বুকস অ্যান্ড ফিল্মস, হেলথ, হবি। তাহলে স্বাস্থ্য এবং শখ বা বই এবং ফিল্ম এই বা মিউজিক এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? সো 12টা টপিক দেখে নিলেন। তো এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রেন্ডস টপিকটা একটু ক্লিয়ার করব, ঠিক আছে? সো দেখেন, ফ্রেন্ডস টপিকে আমাদের কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা অ্যান্সার সহ দেখব, যে কীভাবে অ্যান্সার দিলে আমাদের ভালো একটা ব্যান্ড স্কোর দাঁড়াবে। আমরা ব্যান্ড 8 বা 8.5 এভাবে চলে আসবে। দেখেন, তো এক্সামিনার যদি জিজ্ঞেস করে যে ডু ইউ হ্যাভ লট অফ ফ্রেন্ডস, ডু ইউ হ্যাভ লট অফ ফ্রেন্ডস, তোমার কি অনেক বন্ধুবান্ধব আছে? নট এ লট, নট এ লট, ঠিক আছে? কীভাবে শুরু করছি দেখেন, নট এ লট মানে আপনি আগেই ক্লিয়ার করে দিচ্ছেন যে আমার অনেক বন্ধুবান্ধব নেই, মানে আপনি নেগেটিভলি অ্যান্সার দিচ্ছেন, সেটা কিন্তু আগেই ক্লিয়ার করে দিচ্ছেন। বাট
এখন দেখেন নট এ লট বলে কিন্তু থামা যাবে না, আমাদেরকে আরও এক্সট্রা 2-3টা লাইন অ্যাড করতে হবে যাতে করে আমাদের ব্যান্ড স্কোরটা বেড়ে যায়, ঠিক আছে? এখন শর্ট শর্ট যদি অ্যান্সার দেন তাহলে তো আসলে সে বিরক্ত হবে, আপনাকে অবশ্যই 2-1 লাইন বেশি বলতে হবে। দেখেন নট এ লট বাট আই হ্যাভ এ ফিউ ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তো আমার কি আছে, খুবই অল্প ঘনিষ্ঠ বন্ধু আছে। ক্লোজ ফ্রেন্ডস কি, ঘনিষ্ঠ বন্ধু, ঠিক আছে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস যদি বলতেন তাহলে কি ভালো হতো? হতো না। সো ক্লোজ ফ্রেন্ডস, আমার খুব কম ভালো ঘনিষ্ঠ বন্ধু আছে। আই থিঙ্ক ইটস বেটার টু হ্যাভ ওয়ান রিলায়েবল ফ্রেন্ড দ্যাট 1,000 ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস মানে কি? ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হচ্ছে সুসময়ের বন্ধু, ঠিক আছে? যে আপনার সুখে মানে অলরেডি মানে সবসময় সুখের সময় থাকে, দুঃখের সময় থাকে না। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ফ্রেজ ইউজ করলাম, এতে কি হবে, আমাদের ব্যান্ড স্কোরটা কিন্তু বেড়ে যাবে, অবশ্যই বেড়ে যাবে। কারণ আপনি এখানে ফ্রেজ ইউজ করেছেন, সে কিন্তু এটা ধরবে, ক্যাচ করবে। এক্সামিনার এগুলো কিন্তু তারা আসলে এগুলো দেখেই মার্ক দিবে আপনাকে, ঠিক আছে? দেখেন আই থিঙ্ক ইটস বেটার টু হ্যাভ ওয়ান রিলায়েবল ফ্রেন্ড, আমি মনে করি একজন বিশ্বস্ত বন্ধু থাকা প্রয়োজন, বা এটাই ভালো, একটা বিশ্বস্ত বন্ধু থাকা ভালো অনেকগুলো সুসময়ের বন্ধুর তুলনায় বা চেয়ে, ঠিক আছে? মানে সুসময়ের বন্ধুর চেয়ে একজন বিশ্বস্ত বন্ধু থাকাই ভালো, এটা আমি মনে করি। আচ্ছা, অলদো, অলদো কি, এগুলো একটা লিঙ্কিং ওয়ার্ড, আপনি এভাবে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, তারপরে ফ্রেজ ইউজ করবেন, কিছু ইডিয়মস ইউজ করবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? অলদো, যদিও, ইটস নট ইজি টু মিট সামওয়ান ইউ হ্যাভ এ লট ইন কমন উইথ। তাহলে যদিও এটা আসলে ইজি না, বা এই বিষয়টা আসলে ইজি না বা পাওয়া খুবই কঠিন, যে সামওয়ান ইউ হ্যাভ এ লট ইন কমন উইথ, তাহলে সামওয়ান ইউ হ্যাভ লট ইন কমন উইথ মানে কি? এর মানে হচ্ছে যে আপনার উদ্দেশ্য এবং তার উদ্দেশ্য এক থাকা, বা একই ইন্টারেস্ট থাকা, সেটাকে বোঝানো হচ্ছে। যে এটা খুবই কঠিন ব্যাপার, বা এটা ইজি না যে আপনার ইন্টারেস্ট বা তার ইন্টারেস্ট একই থাকবে। আই থিঙ্ক ম্যানেজ টু ডু ইট, এটা আসলে ম্যানেজ করে নিতে হয়, ঠিক আছে? সো দেখেন কত সুন্দর একটা গোছালো অ্যান্সার আমরা দিতে পারি। সো একটা প্রশ্ন করেছে আমাদের, অনেকগুলো আমরা তথ্য এখানে দিয়েছি, অ্যাড করেছি, তো এইভাবে আপনারা অ্যাড করবেন। ওকে, তাহলে এইভাবে আমরা কি করব, এখানে কি করেছি, আমরা কিছু ইডিয়মস ইউজ করেছি, কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছি, এবং অ্যান্সার দেওয়ার সিস্টেম কি দেখেছেন? সো প্রথমে কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে আপনি কি হ্যাঁ বোধক না বোধকে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন, হাউ অফেন ডু ইউ সি ইউর ফ্রেন্ডস। তাহলে হাউ অফেন মানে প্রায় কখন দেখা হয়, আপনার ফ্রেন্ডসের সঙ্গে কখন দেখা হয়? তাহলে আপনি প্রথমেই বলে দিবেন অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান, তো যতটা সম্ভব আমরা পারি, বা যত প্রায় দেখা হয়, ঠিক আছে? ওকে, উই এনজয় ইচ আদার্স কোম্পানি, ঠিক আছে? ইচ আদার্স কোম্পানি কি, একে অন্যের সঙ্গ আমরা এনজয় করি, ঠিক আছে? তো এই কথাটা বললাম যে উই এনজয় ইচ আদার্স কোম্পানি। সো উই সি ইচ আদার অলমোস্ট ডেইলি, সো আমরা একে অন্যের সঙ্গে অলমোস্ট ডেইলি মানে প্রায় দেখা হয় আমাদের, ঠিক আছে? এখন দেখেন বুঝে বুঝে পড়বেন, যে কোনো সিম্পল অ্যান্সার কোয়েশ্চেন বুঝে বুঝে পড়লে এগুলো কিন্তু আপনি নিজেও বলতে পারবেন, ঠিক আছে? হোয়াটস মোর, দেখেন এই যে এই কথাটা লিঙ্কিং ওয়ার্ড, হোয়াটস মোর উই লিভ ভেরি ক্লোজ টু ইচ আদার, মানে আরও বেশি কিছু আপনি অ্যাড করতে গেলে কি বলবেন, যে হোয়াটস মোর উই লিভ ভেরি ক্লোজ টু ইচ আদার। ক্লোজ টু মানে কি, খুব কাছে, ইচ আদার মানে একে অন্যের খুব কাছে বসবাস করি। সো ইটস ইজি, এটা খুবই সহজ ফর আস, আমাদের জন্য, টু মিট আপ মানে সাক্ষাৎ করতে। তাহলে মিট আপ মানে কি, সাক্ষাৎ করা। তাহলে উই লিভ ভেরি ক্লোজ টু ইচ আদার, সো ইটস ইজি ফর আস টু মিট আপ, তো এটা খুবই সহজ আমাদের সাক্ষাৎ করা, যেহেতু আমরা খুব কাছাকাছি বসবাস করি। ওকে, এরপর দেখেন আরেকটা কোয়েশ্চেন আছে যে ইজ দেয়ার এনিথিং স্পেশাল অ্যাবাউট ইউর ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুর ভিতরে কোনো স্পেশাল ব্যাপার স্যাপার আছে? ওহ, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো দেখেন এই কথাটা খুবই মারাত্মক,
ঠিক আছে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি যদি কখনও একটু আইডিয়া ভাবতে যান, অবশ্যই চুপ করে থাকবেন না, অবশ্যই আপনাকে কিছু একটা বলে সময় নিতে হবে। সেটা আপনি কি, সেটা আপনি বলবেন যে দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা বলে কিন্তু আপনি কিছু সেকেন্ড হলেও আপনি সময় নিতে পারেন, এরপর আপনি একটু ভাবলেন, অসুবিধা নাই। কিন্তু আপনি প্রথমে যদি চুপ হয়ে বসে থাকেন তাহলে কি এক্সামিনার বুঝবে যে আপনার ভেতরে কোনো ব্যাপার স্যাপার নেই, তাই না? সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো আমাদের চুপ করে বসে থাকা যাবে না, কিছু একটা বলতে হবে। সো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই গেস। দেখেন সবসময় কিন্তু আমরা এর আগে বলেছি কিন্তু আই থিঙ্ক, এখন আমরা কি বলতেছি আই গেস। তার মানে এই কথাগুলো ঘুরিয়ে বলবেন, একই বিষয় বারবার রিপিট করলে আসলে বিরক্ত হবে সে, ঠিক আছে? এবং আপনার ভোকাবুলারি লেভেল কিন্তু সে যাচাই করতে পারবে না। আচ্ছা, তাহলে এগুলো একটু বলার করছি, এগুলো মুছে দিচ্ছি। দেখেন, তাহলে আই গেস দেয়ার আর লট অফ থিংস মানে কি, অনেক বিষয়। ফর ইনস্ট্যান্স, অনেক বিষয় কি, এই যে অনেক স্পেশাল ব্যাপার স্যাপার আছে, সেটা আপনি বললেন। তো ফর ইনস্ট্যান্স মানে কি, ফর এক্সাম্পল না বলে আমরা ফর ইনস্ট্যান্স বলতে পারি। মাই বেস্ট ফ্রেন্ড ক্যান ড্র আনবিলিভেবল আর্ট। আমার বেস্ট ফ্রেন্ড কী করতে পারে, আঁকতে পারে অবিশ্বাস্য আর্ট বা কলা, যাই হোক। গুড এনাফ টু সেল, যেগুলো আসলে বিক্রি করার মতো, ঠিক আছে, গুড এনাফ টু সেল, যেগুলো বিক্রয়যোগ্য। আচ্ছা, তাহলে তার একটা স্কিল আমরা এখানে বলে দিলাম, কারণ এটা স্পেশাল ব্যাপার স্যাপার, মানে তার স্কিল বা ভালো দিকগুলো আমরা বলবো, অবশ্যই পজিটিভ দিক বলবো, ঠিক আছে। অ্যান্ড মাই আদার ফ্রেন্ড ইজ রিয়েলি কিন অন কুকিং। কিন অন মানে হচ্ছে দুর্বলতা, বা কুকিংয়ের উপর একটু দুর্বল, বা ভালো রান্না করতে পারে, ঠিক আছে। দুর্বল বলতে সে রান্না করতে ভালোবাসে, ঠিক আছে। বা আমি এটাও বলতে পারি যে অ্যান্ড মাই আদার ফ্রেন্ড রিয়েলি লাভ টু কুকিং। ওকে, তো দেখেন এরপরে কি আছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি, দেখেন কথাটা দেখেন, কখন আমরা এই কথাটা অ্যাড করতে পারি, যখন একটা আরও ভালো বিষয় আমরা বলবো, তখন সেই বিষয়টা আমরা অ্যাড করতে পারি, যে আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি, বাট মোস্ট ইম্পর্টেন্টলি। এগুলো কিন্তু লিঙ্কিং ওয়ার্ড, এগুলো ইউজ করবেন। দে আর পিপল হু আর নেয়ার অ্যান্ড ডেয়ার টু মাই হার্ট। দে আর পিপল হু আর নেয়ার অ্যান্ড ডেয়ার টু মাই হার্ট, মানে আমার অন্তরের অন্তঃস্থলে, বা আমার মানে হার্টের কি, নেয়ার অ্যান্ড ডেয়ার মানে কি, সবচেয়ে প্রিয়, ঠিক আছে। মানে আমি তাদেরকে হার্ট থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, এরকম, ঠিক আছে। সো হু আর নেয়ার অ্যান্ড ডেয়ার টু মাই হার্ট। ওকে, এরপরে আমরা দেখেন আরও কিছু প্রশ্ন আছে, সেটা কি, যে ফর হাউ লং ডু ইউ নো দ্যাম। তুমি কত সময় ধরে তাদেরকে চেনো। আই হ্যাভ নন মাই ফ্রেন্ডস সিন্স মাই চাইল্ডহুড। তাহলে আমি প্রথমে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে কবে থেকে আমি চিনি, যে সিন্স মাই চাইল্ডহুড, আমি শৈশবকাল থেকে চিনি। উই হ্যাভ বিন থ্রু থিক অ্যান্ড থিন টুগেদার। সো থ্রু থিক অ্যান্ড থিন টুগেদার মানে হচ্ছে যে আপনার ওঠা নামা, ঠিক আছে, বা অনেক দুঃসময় বা সুসময় আমরা পার করেছি, ঠিক আছে। বা আমরা যদি একটু অন্য ভাষায় বলতে, চড়াই উতরাই, ঠিক আছে। তো উই হ্যাভ বিন থ্রু থিক অ্যান্ড থিন, মানে আমরা অনেক চড়াই উতরাই পার করেছি একসঙ্গে। প্রবাবলি দ্যাটস ওয়াই উই আর সো ক্লোজ নাও। সো সম্ভবত, দেখেন প্রবাবলি কথাটা ইউজ করবেন, সম্ভবত দ্যাটস ওয়াই, এই কারণে, দ্যাটস ওয়াই মানে কি, এই কারণে, উই আর সো ক্লোজ নাও, এখন আমরা এত কাছের বা এত ঘনিষ্ঠ, ঠিক আছে। তো এখন এই যেহেতু এই টপিক পড়াচ্ছি, অবশ্যই আপনারা একটু কমেন্টস করবেন যে আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি, বা আপনার স্কুল ফ্রেন্ডে আপনি কার সঙ্গে বেশি সময় কাটিয়েছেন, এবং তাকে আপনি কতদিন ধরে চিনেন। পারলে আপনি একটু ইংলিশে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, সো এটা আপনাদের একটা টাস্ক দিলাম, ছোট্ট একটা টাস্ক। ওকে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন আপনি, যে ফর হাউ লং ডু ইউ নো দ্যাম, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা কিউ কার্ড নিয়ে আলোচনা করি। সো কিউ কার্ডে দেখেন অবশ্যই আপনাকে এখানেই আইডিয়া দিয়ে দিবে। সো দেখেন টপিক ফ্রেন্ডে কী কী প্রশ্ন করা যেতে পারে। সো ডিসক্রাইব ইউর ফ্রেন্ড, ইউ শুড সে হু ইজ হি, সে কে। হোয়েন ডিড ইউ মিট, কখন তোমরা সাক্ষাৎ করেছো বা করেছিলে, বা কখন পরিচয় হয়েছিল। হোয়াই ইজ হি অর শি সো ক্লোজ টু ইউ, কেন সে আপনার খুব কাছের, এই বিষয়গুলো বর্ণনা করতে হবে। অ্যান্ড সে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ফ্রেন্ড দ্য মোস্ট, এবং সবচেয়ে কোন বিষয়টা আপনি বেশি ভালোবাসেন বা ভালো লাগে আপনার, ঠিক আছে।
ওকে, সো এটা একটু স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে এটা আপনি নিজের মতো প্র্যাকটিস করতে পারেন। এবং এইখানেও আসলে একটু স্ক্রিনশট রাখবেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি এগুলো বলছি না। আপনারা যে এইগুলো একটু ফলো করবেন, এই যে লিঙ্কিং ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্টলি, মিরাকুলাসলি, মানে আশ্চর্যভাবে, ঠিক আছে, এগুলো ইউজ করার চেষ্টা করবেন। তারপরে লট ইন কমন মানে হচ্ছে একই বিষয়, ঠিক আছে, মানে কমন বিষয় বা একই ইন্টারেস্ট। তারপরে গট অন লাইক হাউস অন ফায়ার মানে হচ্ছে আপনার যে বিষয়টা মানে একই বিষয়, মানে একই বিষয় মিলে যাওয়া, ঠিক আছে, মানে একই উদ্দেশ্য মিলে যাওয়া, ঠিক আছে, বা আপনার সঙ্গে সবচেয়ে মানে জমে ওঠে বা সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বা সব কিছু ভালো লাগে, ঠিক আছে, এরকম কিছু। এরপরে দেখেন টপিক ফ্রেন্ডসের পার্ট 3-তে কিছু আছে, কারণ দেখেন যেই কিউ কার্ড হবে সেই কিউ কার্ডের উপরে কিছু ইয়ে থাকবে আর কি, আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে। সো এইখানেও আপনারা একটু স্ক্রিনশট রাখবেন পার্ট 3-র জন্য, যে ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট নাও ডেজ, তুমি কি মনে করো যে ফ্রেন্ডশিপটা আসলে এখন ইম্পর্টেন্ট কিনা, ঠিক আছে, এখনকার দিনে ইম্পর্টেন্ট কিনা। ইয়েস সার্টেনলি, ঠিক আছে। এরপরে তথ্য দেওয়া আছে, আপনার একটু মিনিং করে করে পড়ে নেবেন, ঠিক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য বেস্ট টাইম টু গেট নিউ ফ্রেন্ডস, সো তুমি কি মনে করো যে সবচেয়ে বেস্ট সময়কাল কখন, নতুন ফ্রেন্ডস পাওয়ার সবচেয়ে বেস্ট টাইমটা কখন। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, গুছিয়ে আপনার একটু পড়ে নিলেই হবে। এরপর দেখেন ইজ ইট ইম্পর্টেন্ট টু স্টে টাচ উইথ ইউর ফ্রেন্ডস থ্রু আউট দ্য ইয়ার্স, সো এটা কি আসলে ইম্পর্টেন্ট যে তুমি তোমার ফ্রেন্ডসের সঙ্গে সারা বছর কানেক্টেড থাকবা বা যোগাযোগ রাখবা, এটা কি ইম্পর্টেন্ট কিনা। তো সেরকম কিছু অ্যান্সার দেওয়া আছে, আপনারা একটু দেখলেই হবে। আচ্ছা, ওকে, সো এই বিষয়গুলো একটু আপনারা ইয়ে করবেন, ভালো করে পড়ে নিলে কিন্তু হয়ে যাবে। ফ্রেন্ডস রিলেটেড যত টপিক বা যে কোনো কোয়েশ্চেন আপনারা কিন্তু অ্যান্সার করতে পারবেন, কারণ এখানে ভালো একটা জ্ঞান আপনার অলরেডি গেইন হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এখন যদি আপনারা এই পিডিএফটা একটু পেতে চান, সেটা একটু বলি কীভাবে পাবেন। পিডিএফটা পেতে গেলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, যে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রামে এখানে আপলোড করা থাকবে। ফাইল সেকশনে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম, সো আপনারা একটু ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম লিঙ্কটাতে দেওয়া থাকবে, ওইখানে আপনি ক্লিক করে দেন ওইখানে গিয়ে পাবেন, অথবা আপনি সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে দেন সার্চ করবেন আমার চ্যানেলটা আইএলস প্রিপারেশন বাংলা, ঠিক আছে, লিখলেই চলে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসগুলো দেখবেন, আমি অন্যান্য টপিক নিয়েও ভিডিওগুলো বানাবো, ঠিক আছে। সব ভিডিও দেখবেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনার আইএলসের ফুল প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি বসতে পারবেন এক্সামে। থ্যাংক ইউ।